আজকে আমার দুটো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, দুটোই আমার খুব কাছের মানুষ, তাই আমাকে দুটোই অ্যাটেন্ড করতে হবে। এখন আমি সানাই লজে, সানাই লজের ডেকোরেটিং গুলো জাস্ট দারুণ। বউ বসার জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যে সিংহাসনটা রয়েছে এটা কিন্তু তুমি চট করে অন্যান্য জায়গায় দেখতে পাবে না। ছড়লতলাটাও খুব সুন্দর সাজানো হয়েছে, প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে। এত এত ফুল রয়েছে, সত্যিই তোমার খুব ভালো লাগবে। আর বিয়ে বাড়িতে একটু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা না থাকলে সত্যি ভালো লাগে না। তবে ডেকোরেটিংটা করেছে কারা? ও, এ তো কবিগুরু ডেকোরেটার, বোলপুরে খুব পপুলার। শুধু বোলপুর না, বোলপুরের চারিপাশেও ম্যাক্সিমাম বিয়েবাড়িতে আমি এই কবিগুরু ডেকোরেটরকেই দেখতে পাই। এখন আমি স্টার্টারের দিকে চলে এলাম। স্টার্টারে ছিল কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া এবং ফুচকা। আমি প্রথমেই ভেজ পকোড়া নিলাম, এরপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম। প্রথমেই বললাম দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হবে, তাই এখানে জাস্ট একটু স্টার্টার নিয়ে নিলাম, আর এর পরের বিয়েবাড়িতে গিয়ে ভোজ খাবো। এই বোলপুরের মধ্যে কবিগুরু এত পপুলার কেন? শুধু বোলপুরেই নয়, আমরা বোলপুরের বাইরেও খুব পপুলার। আর সেই পপুলারিটির রিজন হচ্ছে আমাদের এতদিনকে পুরোনো বিজনেস। আমার বাবা শুরু করেছিল 1996-এ, সেটাকে আমি এখন টেক ফরওয়ার্ড করছি। আজকে যেরকম আমাদের মাল্টিপল জায়গায় কাজ চলছে, আজকে 3 জায়গায় কাজ চলছে আমার। তবে আমাদের বিজনেস পুরোনো মানে এই নয় যে আমাদের থটস পুরোনো, আমাদের থটস কিন্তু প্রচন্ড মডার্ন। আপনারা এই ডেকোরেশন দেখলেই বুঝতে পারবেন। তার থেকেও বড় ব্যাপার, আমাদেরকে মানুষজন অত পছন্দ করে তার রিজন হচ্ছে আমাদের এ ক্লাস ফুড কোয়ালিটি এবং আমাদের হাইজিন ফ্যাক্টর, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো আপাতত এতক্ষণ আমি ছিলাম কমলিকা এবং গৈরিচের রিসেপশনে, যার ডেকোরেটিং এবং ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল কবিগুরু ক্যাটারার। এরপর আমি চলে এলাম আমার সেকেন্ড ইনভিটেশনে, সুমনা এবং দীপকের বিয়েতে। দেখে অবাক হলাম যে এখানেও ডেকোরেটিং এবং ক্যাটারিংয়ের কাজ করেছে কবিগুরু ক্যাটারার। অর্থাৎ ওরা যে বলছিল আজকে 3টে জায়গায় কাজ করছে, তারই মধ্যে এই 2টো জায়গা কিন্তু ওরা অলরেডি কভার করে নিয়েছে। যাই হোক, এখানে কেমন সাজিয়েছে একটু দেখিনি চলো। এখানে কিন্তু স্টার্টারে ছিল কফি, ভেজ পকোড়া এবং ফুচকা। এই কবিগুরু ডেকোরেটার্সের একটা বিষয় আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই ক্যাটারিং ছেলেগুলোর ড্রেস, যেটা অন্য কোনো ক্যাটারারে আমি কখনোই দেখিনি। এত সুন্দর ড্রেস, এত সুন্দর ডেকোরেটিং, সত্যি মন ছুঁয়ে গেল। কিন্তু খাবারটা কেমন তা জানার জন্য আমাকে মেন কোর্সের দিকে যেতে হবে। চলো তোমাদেরকে এবার দেখাই তাহলে। প্লেটের প্রথমেই এলো স্যালাড, তারপরে এলো গ্রিন মিট সস, ফিশ কাটলেট, যারা ফিশ কাটলেট খাচ্ছে না তাদের জন্য ছিল ভেজ কাটলেট, তারপরে মশলা স্টাফড কুলচা সঙ্গে চানা মশলা, তারপরে ভেজিটেবল ফ্রাইড রাইস, আর এলো ভেটকি পাতুরি, যেটা আমার খুব ফেভারিট, আমার বেশ এটা ভালোই লাগে খেতে। এরপর মিক্সড পনির ভেজিটেবল, বাহ। তারপরে এলো স্টিম রাইস, আর সঙ্গে ছিল মটন কষা, যারা মটন খাচ্ছে না তাদের জন্য ছিল চিকেন কষা, যারা মটন চিকেন কিছু খায় না অর্থাৎ নিরামিষভোজী তাদের জন্য ছিল পনির বাটার মশলা। এরপর চাটনি, পাঁপড়, গুড়ের রাজভোগ, হীরামণি, আমুলের মিষ্টি দই, আর সর্বশেষে মিঠাপাতি পান। শেষে অবশ্য ওরা গরম জল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও রেখেছিল। এবারে বলুন তো, এরকম ডেকোরেটিং এবং ক্যাটারিংয়ে কত খরচা হতে পারে? আপনার আইডিয়াটা একটু দেখি, নিচে কমেন্টে অবশ্যই জানান। এবং কবিগুরু ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারারের সাথে যোগাযোগ করতে নিচে দেওয়া নম্বরে কল করুন।